মানুষ বসবাস করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে যে ছাগল তো নয়, ভেড়া নিয়ে আসছে রেলের পাশে। ঘাস খাওয়াইবে বলে নিয়ে আসলো। এখানে অনেক ঘাস, সবুজ ঘাস খেতে পারবে। তার যতটুকু সম্ভব খাওয়া সে ততটুকু খাইতে পারবে। ময়মনসিংহ রেল স্টেশনের সাইনবোর্ড প্ল্যাটফর্মের এক কিনারায়। স্টেশনের পাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং। এটি অনেক দূরে, এতটাও কিন্তু কাছে নয়। আমি এখন হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো রেল গাড়ির ইঞ্জিন কেমন হয়, কেমনভাবে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যায়। আমি আপনাদেরকে এই বিষয়টাই দেখাবো, আপনারাও দেখতে পারবেন। আমার পাশে থাকুন। আমি ইঞ্জিনের কাছে এসে গেছি। তো এই যে ইঞ্জিন দেখা যাচ্ছে, ইঞ্জিনটার পাশে আমি এসে দাঁড়ালাম। এই যে দেখা যাচ্ছে ইঞ্জিনটা, রেল ট্রেনের ইঞ্জিন। দৈত্য আকারের একটি ইঞ্জিন, বিশাল বড়। ইঞ্জিনের ভিতর ড্রাইভার উঠল। ড্রাইভার তার নিজের সিটে বসলো। উনি এখন ইঞ্জিন ছেড়ে দিবেন। ইঞ্জিন এখান থেকে চলে যাবে। সামনে ইঞ্জিনের ট্রেন দাঁড়ানো আছে। ওই জায়গায় ট্রেনটাকে নিয়ে অন্য মাথা দিয়ে ইঞ্জিনটাকে লাগাবে। আমি ওটাও আপনাকে দেখাবো, কিন্তু একটু সময় লাগবে। সে দূর পর্যন্ত ধৈর্য ধরে আপনাদের আমার এই ভিডিওর পাশে থাকুন। আমি পুরোপুরিভাবে ফুল ভিডিওটাই দেখাবো। আমি এখন হাঁটতে হাঁটতে ইঞ্জিনটা যে গাড়ির মাথায় লাগাবে, আমি ওই মাথায় যাব। অনেক বড় এই রেল ট্রেনটা। কারণ রেল ট্রেন এক জায়গায়, ইঞ্জিন হচ্ছে আরেক জায়গায়, খোলা অবস্থা, তো তাই। ওই যে ইঞ্জিন দেখা যাচ্ছে। আমি ইঞ্জিনের কাছ থেকে হেঁটে চলে আসলাম।
ট্রেনের কাছে ওই যে দেখা যাচ্ছে ট্রেন। এটা বিশাল লম্বা, বিশাল বড়, মনে হয় 20 থেকে 30টা বগি হবে ওইটার। আপনাদেরকে প্রত্যেকটা বগি দেখাবো। ওই যে আমি ট্রেনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ট্রেনের ভিতর লোকজন কম, খুবই কম, অল্প লোক। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। যে মাথায় ইঞ্জিনটা লাগাবে আমি সেই মাথায় যাচ্ছি। আমি প্ল্যাটফর্মের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাকে টিকিট মাস্টার দেখে একটু হাসি দিল। ওই যেটা দেখা যাচ্ছে ওভারব্রিজ, রেল লাইনের ওভারব্রিজ। নিচে যখন ট্রেন থাকে তখন তো মানুষ এপার থেকে ওপারে কীভাবে যাবে, ওই জন্য ওভারব্রিজ করে দিয়েছেন। আমরা ওভারব্রিজের উপর দিয়ে এপার থেকে ওপারে চলে যাই, আসা যাওয়া করা যায়। আমি এখন হাঁটতে হাঁটতে এই ট্রেনের অন্য মাথায় যাচ্ছি, যে মাথায় দিয়ে ট্রেনের বগি, যে বগিতে লাগাবে ইঞ্জিনটা, আমি ওই বগির পাশে যাচ্ছি। বললামই তো, এখানে এই ট্রেনটিতে মিনিমাম 15 থেকে 20টা বগি হবে, অনেকগুলো বগি। কারণ দেখলাম আমি প্ল্যাটফর্ম এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ট্রেন লেগে রয়েছে। মানুষজন কম, অল্প সংখ্যক লোক, ভিড় কম। এমনিতে কোনো কোনো সময় আছে আমি যে রাস্তাটাতে হাঁটতেছি, এই রাস্তাটাতে হাঁটা সম্ভব হতো না, অনেক ভিড়ের মাঝে হেঁটে চলে যেতে হইতো। এখন মানুষ না থাকায় আমি নির্দ্বিধায় আমি হাঁটতে হাঁটতে অপর প্রান্তে যাচ্ছি। যাওয়া কিন্তু আমার শেষ হচ্ছে না, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। আর বেশি দূর নয়, আমি এসে গেছি, প্রায় কাছে এসে গেছে। এই যে এটা মনে হয় লাস্টের বগি। এই ট্রেনের ইঞ্জিনটা ছিল পশ্চিম দিক দিয়ে, আমি হাঁটতে হাঁটতে আসলাম পূর্ব দিকে। এই যে ইঞ্জিনে কিন্তু ওই দিক থেকে ঘুরে এইদিকে এসে গেল। এই যে ইঞ্জিন বগিতে সেট করবে, কীভাবে সেটিং করে দেখেন। ওটা কিন্তু রেল ট্রেন কিন্তু ঘুরে না, ইঞ্জিন ঘুরে। ইঞ্জিনকে ঘুরায়ে এনে এখানে সেট করলো, সেট করতেছে। আপনারা দেখতে পারবেন কীভাবে সেট করে। এই যে নাট লাগাচ্ছে, নাট দিয়ে ঘুরে ঘুরে সেট করতেছে।
ইঞ্জিনটা বগিতে লাগিয়ে ফেললো। সেটিং কমপ্লিট। যে সেটিং করলো উনি এসে গেল যে আমিও এখান থেকে চলে যাব, এখন এখানে থাকবো না, আপনাদেরকে দেখাইলাম শুধু। কারণ কীভাবে বগিতে ইঞ্জিন লাগায় অনেকেই হয়তো ভাবেন যে ট্রেন ঘোরায় কীভাবে। আসলে ট্রেন কিন্তু ঘুরে না, ইঞ্জিন ঘোরানো সম্ভব। ইঞ্জিনটাকে শুধু ঘোরায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এনে তারপরে বগির মাঝে এখানে নাট আছে, নাটের মাধ্যমে লাগিয়ে ফেলে। আজকে এই পর্যন্তই।